আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। আজকে আমাদের কাছে একটা ফোন আছে, নেটওয়ার্ক ইস্যু। এটা সিম্পল একটা ট্রিকের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব নেটওয়ার্কগুলো আসলে যে আইসি থেকে সমস্যা নাকি এটা আইসি ছাড়াও সমাধান করা যায়, এটা কিভাবে আমরা সিম্পলে বুঝতে পারবো। এটা আমরা সিম্পলে একটা ছোট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এর পূর্বে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, অক্টোবরের ব্যাচ। তো আমরা শুধু আমাদের কিছু স্টুডেন্টের একটু আহ, পরিচয় নিব, আমরা এখান থেকে শুরু করব। আমার নাম মোহাম্মদ আইজুল ইসলাম, আমি মিরপুর 12 থেকে এসেছি। আচ্ছা, জি, পেছনে দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, আমি সাতক্ষীরা থেকে আসছি। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম কুমিল্লা মুরাদনগর থেকে আসছি। আচ্ছা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিয়াদি হাসান, আমি নড়াইল জেলা থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমার নাম ফাহিম রহমতুল্লাহ, আমি কামরাঙ্গীর চৌরাস্তা থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইনামুল হক শাওন, আমি খুলনা জেলা থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিক, ফরিদপুর থেকে এসেছি। আসসালামু আলাইকুম, জি আমি মাদ্রবাজার থেকে আসছি। আমার নাম নাইম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সালমান ফার্সি, আমি নোয়াখালী থেকে আসছি। এই মুহূর্তে যে মোবাইলটা আছে এটা হচ্ছে আমাদের নোট 11। তো এই ফোনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে দেখাও, এখানে আমাদের নেটওয়ার্ক বার ক্লোজ দেখাচ্ছে। এবং এখানে যদি আমরা দেখি ইমার্জেন্সি লেখা আসছে। যদি আমরা এখানে দেখি তো মাইক্রোস্কোপে দেখতে পারি কিনা। নো সার্ভিস লেখা আসে, হ্যাঁ। তো এখানে যদি আমরা দেখি সিমে ক্রস চলে আসে, কিন্তু এটা মাঝে মাঝে নেটওয়ার্ক আসে। কাস্টমার বক্তব্য যে নেটওয়ার্ক মাঝে মাঝে আসে, এবং আমরাও চেক করছি মাঝে মাঝে নেটওয়ার্ক আসে। যখন ফ্রিকোয়েন্সি ভালোভাবে পায়, কাছাকাছি থাকে, তখন নেটওয়ার্ক আসে। কিন্তু হ্যালো বললে কেটে যাচ্ছে, কখনো একটু কথা হচ্ছে কেটে যাচ্ছে, এমন সমস্যা হচ্ছে। ক্যাচিং ফিডিং করার পরে তখন দেখা যাচ্ছে নেটওয়ার্ক মোটামুটি স্ট্রং হচ্ছে। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদের কিছু সিম্পল ট্রিক্স আছে, এবং এগুলার টেস্টিং পয়েন্ট আছে স্টেপ বাই স্টেপ। আমরা আইসিতে কখন যাব, কোন আইসিতে কাজ করব, 2G-তে কাজ করব না 4G-তে কাজ করব না RFIC-তে কাজ করব, এগুলো আমাদের স্টেপ বাই স্টেপ আছে। কিন্তু আজকে আমরা এটা খুব শর্টে দেখাবো। আমরা এটারে খুব শর্টে দেখানোর চেষ্টা করব যে এজ এ বিগিনারদের জন্য, সে আইসি লেভেলের কাজ বোঝে না, তারপরেও নেটওয়ার্কের লেভেলের কিছু কাজ যেন সে করতে পারে, এর জন্য এটা একবারে সিম্পলে দেওয়ার চেষ্টা করবো। তো এই ধরনের সমস্যা আসলে, যেটা নেটওয়ার্ক মাঝে মাঝে আসতেছে, কাস্টমার বক্তব্য আবার মাঝে মাঝে আসতেছে না, এরকম সমস্যা আসলে আমরা সিম্পল একটা ট্রিক্স দেখতে পারি। সেটা হচ্ছে, আমরা এখানে যে আমাদের নেটওয়ার্কের এন্টিনা দেখা যাচ্ছে, ওপরে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ওপরে দেখা যাচ্ছে ভালোভাবে টিভিতে। তো আমাদের এই যে নেটওয়ার্কের যে দেখা যাচ্ছে এন্টিনা দেখা যাচ্ছে, এন্টিনা সকেট ঠিক আছে কিনা, ফার্স্ট অফ অল আমরা এটা দেখবো যে এন্টিনা এখানে আমাদের কোনো কম্পোনেন্ট ওঠানো টোঠানো আছে কিনা। ওকে, এটা যে বিগিনারদের জন্য বলা হচ্ছে, যারা এই প্রফেশনে একবারে নতুন, টুকটাক কাজ করতেছে কিন্তু বুঝতেছে না, তো তারাও যেন নেটওয়ার্কের সিম্পল কিছু সমস্যার জন্য যেন অন্য কোনো টেকনিশিয়ানের কাছে না যেতে হয়, এই জন্য আমরা সিম্পল কিছু ট্রিক্স বলে দিচ্ছি। তো এটা হচ্ছে, আমরা প্রথমে দেখবো যে এটা আশেপাশে কোনো কম্পোনেন্ট ওঠানো আছে কিনা, মনে হচ্ছে কিনা যে কম্পোনেন্ট জং টং করে আছে কিনা, এরকম আছে কিনা। আমরা ফার্স্ট অফ অল এটা দেখবো। যদি আমাদের কাছে মনে হয় না আমাদের কম্পোনেন্টগুলো ঠিক আছে, তাহলে আমরা একটা ট্রিক্স করব যে আসলে আমাদের আরএফ কেবল থেকে কি সমস্যা কিনা। এখন আরএফ কেবল সমস্যা কিনা, এটার জন্য আমরা হুট করে এটা লাইন টানবো এরকম না। এটার আগে আমাদের একটা টেস্টিং আছে, যেটা আমরা 100% শিওর হতে পারবো যে আসলে আরএফ কেবলই সমস্যা ছিল নাকি আইসি থেকে সমস্যা। এটা আমাদের একটা টেস্টিং এর সিস্টেম আছে। সেটা কিভাবে, আমরা আরএফ কেবলটারে কানেক্টরটারে খুলবো, হ্যাঁ, কানেক্টরে খুলবো। খুলে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এটা চারটা, এটা আমাদের কোনা বেরিয়েছে, লাইন বেরিয়েছে। এই পাশে ছোট একটা, এই পাশে একটা, এই পাশে দুইটা। তো এই মূল লাইন হচ্ছে, এটার হচ্ছে আমাদের এইটা। ওকে, এটার সঙ্গে আমাদের এইখানে কানেকশন হয়েছে। আমরা যখন মাঝখানে কানেকশন দেই, তখন কি হয়, এটা নিচে গিয়ে, এটা নিচে আমাদের এই সাববোর্ডে কানেকশন হয়, এখানে আমাদের এন্টিনা থাকে, এর মাধ্যমে ফ্রিকোয়েন্সি আসে। তো আমাদের এই সাব কানেক্টর আসলে আমাদের আরএফ কেবল তো দেখা যাচ্ছে ঠিকই আছে, আরএফ কেবলই কি সমস্যা কিনা এটা চেক করার জন্য আমাদের একটা ওয়ে আছে। সেটা হচ্ছে, আমরা এইটাকে আর এটাকে দুইটাকে শর্ট করবো একটা টুইজার দিয়ে, হ্যাঁ। আমরা এটা যখন দেখবো, এটার সঙ্গে ফ্রিকোয়েন্সি আটকাবে। তো এর মাধ্যমে আমাদের 2G আইসি ফ্রিকোয়েন্সি টেনে নিয়ে আসবে। যদি আমাদের এই জাতীয় সমস্যা হয়, তাহলে আমাদের নেটওয়ার্ক চলে আসবে। আর যদি আইসি জাতীয় সমস্যা হয়, তাহলে কি নেটওয়ার্ক আসবে না। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখন আমাদের এই কাজটা করব। তো আমাদের এখন দেখা যাচ্ছে আমাদের স্টিল নেটওয়ার্ক নাই। ওকে, ক্রস। এবং এখানে যদি আমরা দেখি, এই যে ইমার্জেন্সি দেখা যাচ্ছে এখানে। তো আমরা এখন এটার মধ্যে কানেকশন দিব এবং আপনাদেরকে দেখাবো যে নেটওয়ার্ক আসে কিনা। তুমি একটু জুম করো, হ্যাঁ, যেন দেখা যায়। আমরা একটু
একটু ধরে, দুইটার মধ্যে একটু ধরে 5 সেকেন্ড 10 সেকেন্ড রাখবো। এই যে দেখেন আমাদের নেটওয়ার্ক চলে আসছে, রবি লেখা চলে আসছে। জুমে দেখা যাচ্ছে, জুম করছো একটু, রবি লেখা দেখা যাচ্ছে, আপনারা দেখছেন নেটওয়ার্ক বাড়ছে চলে আসে। তো এইটাই আমরা এখন বুঝতে পারি মোটামুটি কি সমস্যা হতে পারে। এটা এটা আমাদের চলে গেছে, এটা ওই যে ধরে সমস্যা হচ্ছে, ধরে গেছে। তো এই যে দেখেন রবি চলে আসছে এবং নেটওয়ার্ক মোটামুটি ফুল চলে আসে। মানে এটা যদি আমরা ক্যাচিং লাগাই তাহলে 100% ফুল হয়ে যাবে, যেহেতু খোলা আছে, তার মানে নেটওয়ার্ক কি চলে আসছে। তো আমরা এখন এটা কি করতে পারি, এটা আমরা একটা জাম্পার করতে পারি। তো জাম্পারেরও নিয়ম আছে, আমরা অনেকে দুইটা জাম্পার করি বা কোনটা থেকে জাম্পার করবো বুঝতে পারি না। বিগিনার যারা যারা এক্সপিরিয়েন্স তারা তো এগুলো জানি। তো এখানে দেখা যায় 4টা লাইন আছে, তো 4টা লাইনে আমরা কোনটা টানবো, কখনো দেখা যায় কেউ এটার থেকে টানছে, কেউ এটার থেকেও টানতেছে, এটার থেকেও টানছে। তো এখানে সিম্পলে যদি বলি, আমরা সিম্পলে আমরা একটা জাম্পারিং করলেই হবে। সেটা হচ্ছে আমাদের মূল লাইন, যেটা দিয়ে আমাদের দেখা যাচ্ছে একটা, এই যে এখানে দেখা যাচ্ছে একটা লাইন দেখা যাচ্ছে। আমরা যদি একটু ক্লিনিং করি তাহলে আমরা দেখতে পাবো এটার মধ্যে একটা শিরার মতন যাচ্ছে, রগের মতো যাচ্ছে। দেখা যাচ্ছে আশা করি। তো এই যে রগের মতো যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল লাইন, মূল ফ্রিকোয়েন্সি লাইন, এন্টিনা লাইন হচ্ছে এইটা। তো আমরা জাস্ট এইটা থেকে টানবো, আশেপাশের আর কোনো লাইন আমাদের টানা দরকার নেই। এইখান থেকে আমরা একটা লাইন টানবো, সিঙ্গেল লাইন টানতে পারি, ডাবল ওয়্যারও টানতে পারি। যেহেতু আমরা সিঙ্গেল ডাবল ওয়্যার দেওয়ার পরামর্শ দিই এই জন্য, কারণ সিঙ্গেল অনেক সময় চাপ লেগে ছিঁড়ে যেতে পারে, পাতলা তার থাকে, এই জন্য আমরা এটা কি করবো, ডাবল টানবো। তো আমরা এটা চেক করার জন্য এখন সিঙ্গেল টেনে দেখবো যে আসলে আমাদের নেটওয়ার্কটা ঠিক হয় কিনা। এর জন্য আমরা একটা জাম্পারিং ওয়্যার দেবো। এখানেও যে এখানে দেখা যাচ্ছে শিরা, যে এই পাশে শিরা যে দেখা যাচ্ছে, ওকে। তো এই শিরার পাশে আমরা টানবো, দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছে, এই যে পাশে শিরা দেখা যাচ্ছে, এই পাশে অবশ্যই না, হ্যাঁ এই পাশে না, আমরা এই পাশে টানবো। এই পাশেও আমরা একটু রাং হয়নি, ওকে। তো এখন আমরা এটাকে ওয়েট করব যে আমাদের নেটওয়ার্ক আসে কিনা। আলহামদুলিল্লাহ দেখেন নেটওয়ার্ক অলরেডি চলে আসে লাগাতে লাগাতে, বুঝতে পারছেন। তো এটা আমাদের খুব সিম্পল ট্রিক্স ছিল, হ্যাঁ এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারছি এটা আইসি সমস্যা নাকি কি, একবারে সিম্পল। তো নলেজ গুলো এমনই হয়, নলেজ গুলো আমাদের চারপাশে সিম্পল হিসেবে ঘুরতে থাকে, শুধু এগুলো আমাদের জানতে হয়। তো আমরা এখানে একটু মাইক্রোস্কোপে দেখাই, এখানে রবি লেখা যদি দেখি, রবি লেখা চলে আসে এবং নেটওয়ার্ক বারও যদি দেখি, নেটওয়ার্ক বার আলহামদুলিল্লাহ ফুল চলে আসে। তো সিম্পল একটা ভিডিও ছিল, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।